ইউজ টু টেক কোশ্চেন তুমি কি ডিড নট বসাবা নাকি ইউজড নট বসাবা? তুমি কনফিউজড। শুধু তুমি না, অনেক স্টুডেন্টই এই একটা জায়গাতে কনফিউজড হয়ে যায় তারা কখন কি বসাবে। আজকের এই ক্লাসটি তুমি শেষ পর্যন্ত দেখো, তাহলে তুমি ইজিলি সলভ করতে পারো তুমি কখন তুমি ইউজড নট বসাবা নাকি ডিড নট বসাবা। কেমন? দেখো, আমরা যদি টেক কোশ্চেন করার সময় ইউজ টু পেয়ে যাই, কেমন তখন আমরা কি ডিড নট বসাবো নাকি অন্য কিছু বসাবো, সেটা কিভাবে তুমি ফাইন্ড আউট করবা? তুমি দেখবা মেইন স্টেটমেন্টে যদি সাবজেক্টের পরে ইউজ টু থাকে, কি থাকে, মেইন স্টেটমেন্টে সাবজেক্টের পরে যদি ইউজ টু থাকে, তাহলে সেই ক্ষেত্রে তুমি ট্যাগ অংশে তুমি ডিড নট বসাবা। কি বসাবা? ডিড নট বসাবা। কেমন? আর যদি তুমি দেখো মেইন স্টেটমেন্টে সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে একটা অক্সিলারি ভার্ব বা বি ভার্ব, এম ইজ আর ওয়াজ আর কোন একটা আছে, তারপরে ইউজ টু দেওয়া আছে, সেক্ষেত্রে তুমি আর ইউজ টুর পরিবর্তে তুমি ডিড নট বসাইতে পারবে না। তখন তোমাকে এই যে এখানে অক্সিলারি ভার্ব আছে, এই অক্সিলারি ভার্ব তোমাকে ট্যাগ অংশে নিয়ে যাইতে হবে। এখন যেটাই থাকুক, এম ইজ আর ওয়াজ আর যেটাই থাকুক, তোমাকে ওটা ট্যাগ অংশে নিয়ে যাইতে হবে। শুধুমাত্র সাবজেক্টের পরে যদি ইউজ টু থাকে, তখন তুমি ট্যাগ অংশে ডিড নট বসাবো, আর প্রোনাউন তো তার নিয়ম অনুযায়ী বসবে। এখন দেখো এক্সাম্পলটা কি, দেখো আই ইউজ টু প্লে ক্রিকেট। আমাদের শর্টকাটটা দেখি, এই যে সাবজেক্ট থাকার কথা, এখানে সাবজেক্ট আছে আই, এরপর ইউজ টু, এই যে ইউজ টু এখানে দেওয়া আছে ইউজ টু, এরপর বাকি অংশ এখানে দেওয়া আছে। তাহলে ট্যাগ কোশ্চেন নর্মাল নিয়ম হচ্ছে, যদি কোনো প্রোনাউন দেওয়া থাকে তাহলে সেটা সোজা ট্যাগ অংশে চলে যাবে। দেখেন আই হচ্ছে প্রোনাউন, ট্যাগ অংশে চলে গেল। এখন অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে সেটা চলে যায়, কিন্তু এটা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে বসে না এখানে। এটা কেমন? এটা অতীতকালের কোনো অভ্যাস, অভ্যাস বুঝাইতে এটা ইউজ করা হয়। স্পেশালি ইউজ টুর ক্ষেত্রে এটা অতীতকালে কোনো অভ্যাস ছিল, বর্তমান সেটা নাই। এই জন্য এখানে আমরা ইউজ টুর পরিবর্তে আমরা এখানে ডিড নট বসাবো। কি বসাবো? ডিড নট বসাবো। যেমন এটাকে এখানে পাস্ট টেন্স হিসেবে ধরা হচ্ছে, এখানে অতীতকালের অভ্যাস বোঝানোর জন্য এখানে, সেক্ষেত্রে আমরা এখানে কি বসাবো? ডিড নট বসাবো। এরপরে দেখি আই এম ইউজ টু ওয়াকিং আপ আর্লি। কেমন? এখানে দেখো এই যে আমাদের সাবজেক্ট দেওয়া আছে, সাবজেক্ট আই, এরপরে এম ইজ আর ওয়াজ আর যে কোনো একটা থাকবে। এই যে আমরা এখানে এম ইজ আর পেয়ে গেলাম, তারপরে পাইছি আমরা ইউজ টু। এখানে কিন্তু আমরা ডিড নট করতে পারবো না, কারণ ইউজ টুর পূর্বে আমাদের এখানে কি দেওয়া আছে? এম দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে নিব এম এর শর্ট ফর্ম যদি আমরা করি, তাহলে এইন্ট, এরপর তোমার প্রোনাউনটা হচ্ছে আই, এখানে আইটা আমরা এখানে বসাই দিলাম। কিছু এখানে এইন্ট বসালো কারেক্ট হবে, আবার তুমি যদি চাও তাহলে আরেন্ট বসাও, তাহলে তোমার অ্যান্সার কারেক্ট হবে। দুইটাই রাইট। কেমন? তাহলে তুমি কিভাবে করবা ইউজ টু এর ট্যাগ কোয়েশ্চেন? তুমি দেখবা সাবজেক্টের পরে যদি ইউজ টু থাকে, তাহলে তুমি ট্যাগ অংশে যে ভার্বটা তুমি নিবা, তুমি এখানে ডিড নট নিবা। কেমন? আর প্রোনাউন যেটা থাকবে এটা তুমি চেঞ্জেস করবা। যদি নাও আগে থেকে কোনো নাউনের নাম দেওয়া থাকে, নাউন থাকে, তাহলে নাউনের পরিবর্তে তুমি প্রোনাউন বসাবা। আর যদি আগে থেকে প্রোনাউন দেওয়া থাকে, তাহলে সরাসরি সেটা ট্যাগ অংশে বসে যাবে। এরপর একটা হচ্ছে, তুমি যদি দেখো সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব দেওয়া, তারপরে গিয়ে ইউজ টু দেওয়া, সেক্ষেত্রে তুমি কি করবা? সেক্ষেত্রে তুমি আর ডিড নট বসাতে পারবো না। এখানে যে অক্সিলারি ভার্ব থাকবে, অক্সিলারি ভার্বটা ওইখানে চলে যাবে। তোমার ট্যাগ কোশ্চেন নিয়ম হলো যে পজিটিভ হলে নেগেটিভ করতে হবে, নেগেটিভ হলে পজিটিভ করতে হবে। হ্যাঁ, ওটা করে ফেলবা। এরপর তোমার যে সাবজেক্ট পজিশনে যে প্রোনাউনটা থাকবে, এটা সরাসরি এখানে চলে আসবে। কেমন? আশা করছি তুমি ক্লাসটা বুঝতে পারছো। ধন্যবাদ।